প্রতিবন্ধীদের এই রাজ্যে প্রায় 25 লক্ষ ভোট রয়েছে। তাদের উন্নয়নের পাশাপাশি একত্রিত করার ভাবনাকে কুর্নিশ জানায়। শনিবার উত্তর দিনাজপুর দিব্যাঙ্গ কমিউনিটি সেল নামের একটি কমিটি গঠনের পর রায়গঞ্জে এমনটাই মন্তব্য করেছেন সংশ্লিষ্ট কমিউনিটি সেলের মুখপাত্র শঙ্কর রায়। এদিন তিনি আর কি বলেছেন শুনুন। আমার নাম হচ্ছে শঙ্কর রায়। আমি এই কমিটির উত্তর দিনাজপুর দিব্যাঙ্গ কমিউনিটি সেলের জেলার মুখপাত্র হিসেবে দায়িত্বে রয়েছি। অ্যাক্টিভিটি বলতে সব জায়গায় হয়তো দেখা যাবে, এবার সব ক্ষেত্রে হয়তো সব জায়গায় পৌঁছানো সম্ভব নয়, সেটা ব্যতিক্রম হতে পারে, কিন্তু সর্বদাই চেষ্টা করব সবাইকে নিয়ে কাজ করার, সবার মূল উদ্দেশ্য তুলে ধরার, যে সমস্যাগুলো রয়েছে আমাদের সেগুলোকে তুলে ধরার। আর সর্বোপরি সবাইকে ধন্যবাদ জানাই, আর বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকার তথা আমাদের কানাইয়ালাল আগরওয়াল মহাশয় এই প্রথম আমাদের প্রতিবন্ধীদের নিয়েও, যে প্রায় আমাদের প্রতিবন্ধীদের কথা যদি বলি, প্রায় পশ্চিমবঙ্গে প্রায় 25 লক্ষ ভোট আছে। এই ভোট ব্যাংকের কথা ভেবে যে এই কমিটি গঠন করা হয়েছে, তাতে আমরা সর্বদাই আমাদের যে প্রতিবন্ধী ভোটগুলো আছে আমরা সর্বদাই চেষ্টা করছি একত্রিত করে কাজ করার। আর এতটুকুই বলার। 26শে নির্বাচন এবার 26শে নির্বাচনের কথা যদি প্রথমত বলি, যেভাবে জেলা থেকে যে দায়িত্ব দেবে, যেভাবে আমাদেরকে কাজ করাবে আমরা ঠিক সেভাবেই কাজ করব। আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই মাঠে নেমে 21শে জুলাই থেকে শুরু করে মাঠে নেমে প্রস্তুতি সভা করছি, পরিকল্পনা রয়েছে। প্রত্যেকটা ব্লক, শুধুমাত্র যদি বলি জেলা গঠন হয়েছে, এখনও পর্যন্ত ব্লক গঠন হয়নি। যদি সংগঠনের মূল কোনো স্তর থাকে সেটা ব্লক, এবং তার থেকেও নিচে যেটা আমরা বুথ স্তর বলে থাকি, সেটা আমাদেরকে প্রথমত শক্তিশালী করে তুলতে হবে, এটাই পরিকল্পনা। এখন যা দায়িত্ব দেবে দল, যেভাবে আমাদেরকে পরিচালনা করবে, আমরা অবশ্যই সে এগিয়ে যাব। অন্যদিকে সংশ্লিষ্ট কমিটির সভাপতি গৌর সরকার কি বলতে চেয়েছেন শোনাব। বলছি দাদা, আপনার নাম? আমার নাম হচ্ছে গৌর সরকার। আপনি কি দায়িত্ব পেয়েছেন? আজকে আমাকে সভাপতি পদে দায়িত্ব দেওয়া হয়েছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে, আর এটা খুবই আমাদের কাছে গর্বিত বোধ মনে করছে সবাই মিলে। আপনারা জানেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সংখ্যালঘু যদি বলতে পারেন সেই দিব্যাঙ্গদের কমিটি, বা দিব্যাঙ্গদের প্রচুর পরিমাণে তারা আছে, সমস্ত জাতি সমস্ত ধর্মের মানুষ দিব্যাঙ্গরা জড়িত রয়েছে। আর আমরা আজকে এটা পেয়ে খুব খুশি। আর পশ্চিমবঙ্গ আমাদের যে দল রয়েছে, সরকারি দল তৃণমূল কংগ্রেস পার্টি, আজ ঘোষিত এই জেলায় প্রথম আজকে দিব্যাঙ্গের কমিটি ঘোষিত হলো। তার আজকে এই কমিটির মধ্যে দিয়ে যাতে আমরা ভালো করে কাজ করতে পারি, সেটাই আমাদের লক্ষ্য থাকবে পার্টির নির্দেশে। আর পার্টির যেটা কর্মসূচি পরিকল্পনা থাকবে সেই মতে করে আমরা কাজ করব। আর এই কমিটির গড়ে দেওয়ার পিছনে সর্বোপরি কানাই আগরওয়াল মহাশয়কে ধন্যবাদ জানাই, এবং সমস্ত বিধায়ক তাদের সহযোগিতায় আমরা এই কমিটিটা পেয়েছি। আমরা কাজ করব, সবাই মিলে কাজ করব, প্রতিবন্ধীরা যাতে আরও ভালো জায়গায় যেতে পারে সেটাই পরিকল্পনা করে আমরা এগিয়ে যাব। এর কি পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতে আছে? না, এই পশ্চিমবঙ্গের তেমন কোনো জেলাতে নেই। এই প্রথম উত্তর দিনাজপুর জেলাতে এই কমিটিটা প্রথমবার করা হলো, এই দল থেকে, তৃণমূল কংগ্রেস দল থেকে করা হলো। পাশাপাশি সংশ্লিষ্ট সংগঠনের সাধারণ সম্পাদক সৈফুল আলী সরকার কি বলেছেন শুনব তার মুখে। দাদা, কি উদ্দেশ্যে আজ আমাদের ডেকেছেন? আজকে উত্তর দিনাজপুর দিব্যাঙ্গ কমিটি সেল বলে একটা তৃণমূল দলেরই একটা প্রতিবন্ধীদের নিয়ে একটা কমিটি তৈরি হলো। সেটা উত্তর দিনাজপুরে আমাদের কানাইয়ালাল আগরওয়াল, যিনি তৃণমূল মূল দলের সভাপতি, উনি আজকে এটাকে অ্যাপ্রুভ করেছেন। একটা কোর কমিটি তৈরি হয়েছে। এর আগে পশ্চিমবঙ্গে এরকম কোনো কমিটি ছিল না। আজকেই প্রথম উত্তর দিনাজপুরে কানাইয়ালাল আগরওয়ালের তত্ত্বাবধানে এবং ওনার নির্দেশ মতোই আজকে একটা কমিটি গঠন হলো, যেটা অদূর ভবিষ্যতে আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রতিবন্ধী এবং দিব্যাঙ্গকে নিয়ে আমরা যেন কাজ করতে পারি এবং তাদের অধিকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে তুলে ধরতে পারি, এই বিষয়টা নিয়ে আমাদের আজকে এই কমিটির মূল উদ্দেশ্য। কারা কারা দায়িত্ব পেয়েছে? আজকে জেলা সভাপতি হিসাবে আমাদের এই উত্তর দিনাজপুর দিব্যাঙ্গ কমিটি সেলের সভাপতি হয়েছেন আমাদের সবারই প্রিয় গৌর সরকার। তারপরে ভাইস প্রেসিডেন্ট আমাদের ডক্টর রাগিব আলী মিনহাজ।
আরেকজন ভাইস প্রেসিডেন্ট আছে গোবিন্দ মজুমদার, জেনারেল সেক্রেটারি সৈফুল আলী সরকার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দেবাশিস সাহা রায়, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কোহলি দে, ট্রেজারার স্বপন কুমার মিত্র, আরবান কোঅর্ডিনেটর রুমকি সরকার, রোলার কোঅর্ডিনেটর বিজয় সরকার, হেড অফ দ্য আইটি সেল। মূলত আপনারা কি উদ্দেশ্য নিয়ে কাজ করবেন? আমাদের গোটা পশ্চিমবঙ্গব্যাপী আপনারা সবাই জানেন, বা গোটা পশ্চিমবঙ্গ বা ভারতব্যাপী আমাদের যে প্রতিবন্ধীদের একটা অবহেলিত সমাজ বলে বিবেচিত হয় সব সময়। আমরাও প্রতিবন্ধীরাও যে মানুষ, তারাও যে মূল স্রোতে চলতে পারে, তার প্রতি মুহূর্তে শিক্ষাক্ষেত্রে হোক আর যে কিছু ক্ষেত্রে হোক আমরা কিন্তু তার পরিচয় দিয়েছি। আমরা আর অবহেলিত থাকতে চাই না। আমাদের মানবিক মুখ মাননীয় মুখ্যমন্ত্রীর আমরা সহচর্যায় আমরা যেন মূল স্রোতে প্রত্যেকটা প্রতিবন্ধীকে নিয়ে আসতে পারি, সেই লক্ষ্যেই আমরা এগোচ্ছি এবং তার আজকে প্রথম মিটিং। কি নাম আর কি দেখতে আছেন? আমার নাম সৈফুল আলী সরকার, আমি জেনারেল সেক্রেটারি। সর্বোপরি তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালা এই খবরের সত্যতা প্রকাশ করেছেন। তিনি বলেন, তার কাছে এর আগে কেউ এমন কমিটি গঠনের দাবি জানায়। এবার যেহেতু একত্রিত করার দাবি জানিয়েছে, তাই গৌড় সরকারকে সভাপতি করে এমন একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। এদিন দলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালা আর কি বলেছেন শুনবো বিস্তারিত। উত্তর দিনাজপুর দিব্যাঙ্গ কমিউনিটি সেল বলে একটা সেল তৈরি হয়েছে। এর মধ্যে যারা শারীরিকভাবে যারা দিব্যাঙ্গ যারা আছেন তাদেরকে নিয়ে এখানে গৌরকে দায়িত্ব দেওয়া হয়েছে ও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে। আজকে একটা জেলা কমিটি আমি ওনাদেরকে অ্যাপ্রুভ করে দিয়েছি। এনারা জেলায় আমাদের যারা দিব্যাঙ্গ যারা আছেন সবার সঙ্গে যোগাযোগ করে তৃণমূল কংগ্রেস সংগঠনটাকে যোগদান করবে। বিগত দিনে আমার মনে হয় না ছিল কিনা, এবারই প্রথম হয়েছে। কারণ আমার কাছে অ্যাপ্রুভালটা নিতে আসেনি বিগত দিনে কেউ। উত্তর দিনাজপুরের তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয় ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে PSC, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।